চা তৈরি হওয়ার আগেই তৈরি হয়ে যাবে এই টার্কিশ বিস্কিটগুলো। হাতে যদি 10 মিনিট সময় থাকে আর বাসায় যদি ময়দার সিমোলিন থাকে তাহলে তৈরি করে নিতে পারবেন এই মজাদার টার্কিশ বিস্কিটগুলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো। ঘরে থাকা অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন একদম বেকারির মতো এই টার্কিশ বিস্কিটগুলো। একটু বেশি পরিমাণে তৈরি করে এগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এগুলো বানাতে আমাদের কি কি লাগবে। প্রথমে আমি একটা ডিম নেব। এবার আরেকটা ডিমের সাদা অংশটা নেব। কুসুমটা আমি একটা আলাদা বাটিতে রেখে দিব। এই কুসুমটা আমরা পরবর্তীতে ইউজ করব। এবার এর সাথে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এবার চিনি আর ডিম একসাথে ভালো করে মিশিয়ে নিব। এর সাথে দিয়ে দিব বাটার। এখানে আমি 1/2 কাপ বাটার নিয়েছি। এখানে আমি 100 গ্রামের মতো বাটার নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ তৈল। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। এবার এর সাথে দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিব ভ্যানিলা পাউডার। এখানে 5 গ্রাম ভ্যানিলা পাউডার আছে। এগুলো আবারও একটু ভালো করে মিক্স করে নিব। এগুলো ভালো করে মিক্স করা হলে এর ভিতরে দিয়ে দিব সিমোলিন। এখানে আমি 1/2 কাপ সিমোলিন নিয়েছি। এবার এর সাথে সিমোলিনটা ভালো করে মিশিয়ে নিব। সিমোলিনটা ভালো করে মিশানো হলে এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিব। এবার হাত দিয়ে ডোটাকে ভালো করে ডলে নিব। এই ডোটা এমনভাবে ডলবো এটা যেন বেশি শক্ত না হয়। এই ডোটা একটু নরম হবে। এভাবে হাত দিয়ে ডোটা একটু সময় ডললেই ডোটা পারফেক্ট হবে। এই বিস্কিটগুলো বানানোর জন্য ডোটা এখন একদমই পারফেক্ট। এখন এখান থেকে অর্ধেকটা ডো নিয়ে এভাবে লম্বা করে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে এভাবে একটা শেপ দিয়ে নিব। এই কাজটা খুবই সহজ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে হাত দিয়ে ডোটাকে লম্বা করে নিয়েছি। এবার একটা কুকি কাটার দিয়ে আমি ডোটাকে একটু মুন শেপ করে কেটে নিব। দেখেই বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করতেছি। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের বানাতে পারবেন। আমি একটু সহজ করে এই টার্কিশ কুকিজগুলো বানানোর চেষ্টা করেছি। একই ডিজাইনের মুন শেপ করে আমি সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হলে এখন আমি একটা বেকিং ট্রেতে এগুলো বেক করতে দেব। ট্রেতে আমি আগেই অয়েল ব্রাশ করে রেখেছি। আপনাদের কাছে আমার এই রেসিপি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি যেই কুসুমটাকে আলাদা রেখেছি এবার সেই কুসুমটাকে আমি উপরে ব্রাশ করে দেব। টার্কিশে এই কুকিজগুলোর নাম হলো শাকাপারা। এই শাকাপারাগুলো আপনারা বানিয়ে যে কোনো অকেশনে চায়ের সাথে পরিবেশন করতে পারবেন। পুরো কুকিজের উপরে ডিমটাকে ব্রাশ করে দেওয়া হলে এটাকে আমি বেক করতে দিব 180 ডিগ্রি সেলসিয়াসে 40 থেকে 45 মিনিটের জন্য। এইটা বেক হতে হতে আমি একটা সিরাপ রেডি করে নেব। এই জন্য আমার লাগবে 1 কাপ চিনি আর 1 কাপ পানি। চিনি আর পানি জাল দিতে যখন দেখব সিরাপটা ঘন হয়ে আসছে তখন এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব 1 চামচ লেবুর রস। লেবুর রস দিয়ে একটু সময় জাল দিয়ে আমি সিরাপটাকে নামিয়ে নেব। এই পর্যায়ে আমার সিরাপটা রেডি। সিরাপটা হতে হতে এদিকে আমার টার্কিশ কুকিজগুলো রেডি। এবার সিরাপগুলো পুরো কুকিজের উপরে দিয়ে দিব। সিরাপটা দেওয়া হলে এখন আমি 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে দেখুন আমার পুরো কুকিজগুলো সিরাপটাকে সোক করে নিয়েছে। এবার কুকিজের উপরে কিছুটা পেস্তাচিও দিয়ে দিব। এই পেস্তাচিওটা দেওয়াতে যতটা দেখতে সুন্দর লাগবে খেতে তার থেকেও বেশি ইয়ামি লাগবে। এটা এতটাই ঝটপট বানানো যায় যে চা বানাতে বানাতে এই কুকিজগুলো রেডি হয়ে যাবে। এবার একটা সার্ভিং ডিশে কুকিজগুলো তুলে নেব।
তার্কিশে এটা একটা সবচেয়ে জনপ্রিয় কুকিজ। এভাবে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। দেখুন এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আমি চেষ্টা করেছি এই তার্কিশ কুকিজগুলোর পারফেক্ট রেসিপি দেখানোর। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য।